বৌমা, রান্নাঘরে তুমি একা কেন? আম্মা, ছোট বউয়ের গায়ে তো অনেক জ্বর আসছে, আমি দেখে আসছি। নাস্তা আজকে আমি বানাই দিচ্ছি, আপনি শুধু একটু সাহায্য করেন। আচ্ছা দাঁড়াও, আমি একটু ঘরের থেকে আসছি। যাও, তোমার কুটনি মেয়েটারেও ডাক দাও। ভাবি, আজকে উঠতে একটু দেরি হয়ে গেল। কি ব্যাপার, শরীর খারাপ নিয়ে তুমি এখানে আসছো কেন? তোমার না জ্বর? শুয়ে থাকলে কি হবে বলেন ভাবি, এত কাজ আপনি একা করে পারবেন? সমস্যা নাই ভাবি। কই দেখি, তোমার গা তো এখনো জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি এখানে আসছো কেন? যাও। পারবো ভাবি, আমার সমস্যা নাই। তাও ঠিক, এক কাজ করো, আমার না মাজায় ব্যথা হচ্ছে, আমি পারবো না। তুমি নাস্তা বানাও, আমি চলে গেলাম। মানে? আরে কি বলবো তার, তোমাকে যে আমি এত বোঝাই যে এটা তোমার শ্বশুর বাড়ি, এটা বাবার বাড়ি না, আর ওইটা তোমার মা না, যে তুমি এত দরদ দেখাবে। কি বলতেছেন ভাবি? আজকে তুমি তোমার শরীর খারাপ নিয়ে কাজ করবে, নেক্সট দিন যখন না পারবে তখন তোমাকে এতগুলো কথা শোনাবে, আর কি বলবে জানো? তুমি ঢং করতেছো, তোমার শরীর খারাপ একটা বাহানা শুধুমাত্র। আজকে করো না, নেক্সট দিন থেকে তোমাকে আর বলবেও না। তাই নাকি? আমি আম্মাকে আসতে বলছি, নাস্তা আমি বানাচ্ছি, আম্মা এসে সাহায্য করবে, হয় উনি করবে, না হয় ওনার মেয়ে আছে, মেয়ে এসে করবে। সেইটা ঠিক বলছেন, কিন্তু আম্মা মুরব্বী মানুষ, আমি শুয়ে থাকবো, আম্মা কাজ করবে, কেমন দেখায় না? আরে পারবে পারবে, এই বয়সে যে পরিমাণ মুখ চালায় উনি, আর কাজ করতে পারবে না? বরঞ্চ এই বয়সে যদি একটু একটু ঘরের কাজ করে, তাতে করে ওনার শরীর ভালো থাকবে। এইটা ঠিক বলছেন আপনি। ঠিক আছে ভাবি, আমি তাহলে রেস্ট নেই। এত সুন্দর থ্রি পিসটা পছন্দ করে কিনলাম, কালারটা কি সুন্দর। জাগা চাইছে, সে তো আমার বোনের মতো, দিয়া দিই। কি করতেছো ছোট বউ? আরে ভাবি আপনি, বাহ, থ্রি পিসটা তো খুব সুন্দর। সুন্দর না ভাবি, ওই যে ওই পেজ থেকে অর্ডার করছিলাম, কুইন অফ কোয়ালিটি বাই ইতি। তা এখন কোথায় নিয়ে যাচ্ছ? ভাবি, ছোট আপা না থ্রি পিসটা চাইছে। দাও দাও, দিয়ে দাও। এরপর থেকে যাই তুমি কিনবা না কেন, সবকিছু আগে সেই দখল করে বসবে। মানে? মানেটা খুবই সোজা। আজকে তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছে, এরপরে আবার চাবে, এরপর থেকে নিজে নিয়ে নেবে। যখন তুমি দেবে না, তখন তুমি সবার চোখে খারাপ, এমনিও খারাপ হবে, অমনিও খারাপ হবে, তো নিজের জিনিস অন্যকে দিবে কেন? ঠিকই বলছেন আপনি, তার থেকে আমার জিনিস আমি আর দিব না। আমি বলে দিব যে তোমার পছন্দ হইলে আমি আর একটা অর্ডার দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে নাও, আমারটা দিব না। আচ্ছা শোনো, আমি যে কারণে আসছিলাম। কি ভাবি? তোমার ভাইয়া বাড়িতে চলে আসছে, এখন আর বের হইতে চাচ্ছে না। তুমি ছোট ভাইয়াকে বলো না কয়েকটা মাথা ব্যথার ঔষধ আনতে। ঠিক আছে ভাবি। আচ্ছা ঠিক আছে, ঠিকই বলছে ভাবি। ধ্যাৎ, ভাল লাগতেছে না। আমি মনে হয় বেশি বেশি ভাবতেছি, আমার ওর উপরে বিশ্বাস রাখা উচিত। কিন্তু এত ফোন ওয়েটিং কেন? কি ব্যাপার ছোট বউ? ছোট ভাইয়া তো এখনো আসলো না। আরে ভাবি দেখেন না, আমিও তো ভাবতেছি এখনো বাসায় আসলো না কেন? অনেক রাত হয়ে গেছে। ভাবি জানেন, আমার না একজন বলল যে আপনার দেবর নাকি অফিসের কলিগের সাথে সম্পর্কে জড়াইছে। কি বলতেছো? হ্যাঁ, আমিও ওরকম একটু শুনছি, তোমারে বলবো ভাবছিলাম, তা আবার ভাবলাম তুমি কিছু মনে করো কিনা। আপনি আমারে বলেননি তো, এখন তো আমি খুব টেনশনে পড়ে গেলাম, কি করব বুঝতেছি না। হতেই পারে, কারণ পুরুষ মানুষদের দিয়ে বিশ্বাস নেই। না না ভাবি, আমার মন মানতেছে না, ও এরকম না, আমি ওরে অনেক বিশ্বাস করি। শোনো ছোট বউ, বিশ্বাস করা ভালো, কিন্তু এরকম অন্ধবিশ্বাস করা ভালো না। এই যে তুমি বলতেছো আমার স্বামীর উপরে অনেক বিশ্বাস আছে, একটা কথা কি জানো তো, যা রটে তা কিছুটা বটে। তুমি একটু ভালো করে খবর নিও। আসলেই ভাবি, যা রটে তা কিছুটা বটে। এই জন্যই তো বলি একটু চোখ কান খোলা রাখো, এতটাও ছাড় দিও না। ও আচ্ছা, তাহলে যত নাটের গুরু সব তুমি, তাই না? আরে আম্মা, আপনি ছোট বউটারে কুবুদ্ধি দিয়ে দে ওর বেড়ে নষ্ট করে থুসাও তুমি না? সংসারে একটা অশান্তি সৃষ্টি করতে চাও। আপনি ভাবিরে বকতেছেন কেন? আপনার ছেলে উল্টাপাল্টা কাজ করছে, সেইটাই তো বলছে ভাবি। তোমার কূটনীতি আমি ধরে ফেলাইছি, কূটনীগিরি। দাঁড়াও, আজকে ছেলেরে করছি এখন যেই।
আমি এবার কি বললাম, যেটা সত্যি সেটাই বললাম। বাপ মা তো কোনো শিক্ষা দীক্ষা দেয়নি, দিন দিন একার বেয়াদবটা চরম বেয়াদব হয়ে যাচ্ছ, কোনো শিক্ষা দীক্ষা কিছু দেয়নি বাপ মা। শোনেন শাশুড়ি আম্মা, আমার বাবা মা আমারে ঠিকই শিক্ষা দিছিল, কিন্তু এখানে আসার পরে আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, যে ওই শিক্ষাটা আমি এখন ভুলে গেছি। মানে আমার বাবা মা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে, কিন্তু ওই যে বললাম এখানে এসে ভুলে গেছি। শাশুড়ি আম্মা, বিয়ের পরে প্রথম প্রথম যেই ব্যবহারটা আমি আপনাদের সাথে করতাম ওইটা ছিল আমার বাবা মার শিক্ষা, আর এখন যেই ব্যবহারটা আমি করি এইটা হচ্ছে আপনাদের থেকে শেখা। শুনুন আম্মা, এই বাড়িতে আমি আসছি কয়েক বছর পার হয়ে গেছে, আপনাদের সবার সবকিছু আমার ভালো করে জানা আছে। এই জন্য তো আমি ছোট বউকে ওয়ার্নিং করি যেন এরকম ভুল না করে। দুটোই এক হয়েছে। ঠিকই তো বলছে ভাবি, বিয়ের পরে মেয়েরা কত ভালো ব্যবহার করে শ্বশুর বাড়িতে এসে, আর পরবর্তীতে শ্বশুর বাড়ির সবার দেখে দেখে ওই শিক্ষাটা নিয়ে নেয়। বাবা মা তো ভালো শিক্ষা দিয়েই পাঠায়, কিন্তু শ্বশুর বাড়ির মানুষই ওই বাড়ির বউকে খারাপ বানায় দেয়।